গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসুমিনি ব্লগে। আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। তাহলে দেরি করো না, একদম ঝটপট করে চলে আসো। আজকের রেসিপি হচ্ছে একদম চিকেন কষা, ভিন্ন স্বাদের একটা চিকেন কষা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকের রেসিপিটা তোমরা পোলাও ভাতের সঙ্গে ট্রাই করতে পারো, ফ্রাইড রাইসের সঙ্গে ট্রাই করতে পারো। অসাধারণ একটা চিকেন কষা রেসিপি। তো প্রথমে যেটা লাগছে সেটা তোমাদেরকে বলে দিই। প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে, এখানে আলু নিয়ে নিয়েছি, এখানে আছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে 2 চামচ পরিমাণে টক দই, আর এখানে আছে বেসিক সব মশলাগুলো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিকেন কারি মশলা, আর আছে লবণ। তো এই লাগছে আজকে রান্নাতে। তো দেরি না করে ঝটপট করে রান্নাতে চলে যাই। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দেখো পরিমাণ মতো এখানে তেল অ্যাড করে দিয়েছি। তো তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে। তো এবার দেখো তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ আমি পুরো কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজটা আমি অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু পুরো পেঁয়াজটা দিয়েই কিন্তু রান্নাটা হবে না, এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে নেব বেরেস্তা বানানোর জন্য। তো দেখো বাইরে আজকে ওয়েদারটা কিন্তু একদম দারুণ, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মানে কি বলবো, সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। সকাল থেকে বলা ভুল হচ্ছে, কাল থেকে ওয়েদার অনেক গরম ছিল, কিন্তু আজকে দেখছি একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ ওয়েদার। তো এখানে দেখো যে টক দইটা ছিল সেটা ভালো করে এখানে আমি মিক্স করে নিচ্ছি। একদম ফ্রিজে ছিল, জমাট বেঁধে আছে, তো সে কারণে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আর এখানে যে বেসিক মশলাগুলো ছিল সেই মশলাগুলোর মধ্যে আমি এবার অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দেব, দিয়ে সব মশলাগুলো ভালো করে মিক্স করে এখন সাইডে রেস্টে রেখে দেবো। তো এখানে দেখো পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিচ্ছি। আর এইভাবে মশলাটা দিলে কষানোও বেশ সুন্দর হয়, আর কষানোর সময় একটু পানি না দিলেও হয়ে যায়। তো সে কারণে দেখো মশলাটা ভালো করে রেডি করে নিয়েছি, ভালো করে মিক্স করে। এদিকে পেঁয়াজটা দেখছি বেশ সময় লাগছে, কারণ অনেকটা পরিমাণে পেঁয়াজ দিলে পেঁয়াজ বেরেস্তা বানাতে বেশ খানিকটা সময় লাগে। তো সে কারণে এখানে ধৈর্য ধরে একটু পেঁয়াজটা ভালো করে লাল লাল করে নিতে হবে। এখানে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে নেব, আর অর্ধেকটা পেঁয়াজ দিয়ে কিন্তু চিকেনটা রান্না হবে আজকে। আমারই কিন্তু অর্ধেক অর্ধেক করতে গিয়ে পেঁয়াজগুলো বেশ অনেক বেশি ব্রাউন কালার হয়ে গেছে। তো তারপরে দেখো 2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। ভালো করে আদা রসুনের পেস্টটা দিয়ে এবার একটু লাল লাল করে নেব। বেশি লাল লাল করা যাবে না, পেঁয়াজগুলো এমনিই ব্রাউন হয়ে গেছে, আরও না হলে কালচে হয়ে যাবে এবারে। তো সেই কারণে দেখো এখানে বাটির মধ্যে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব। এই মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার আর পেঁয়াজ পোড়ার কোনো সিন নেই। তো এবার বেশ সুন্দর করে আমি কষিয়ে নিতে হবে এই সময়টা। তো ভালো করে এখন কষানো চলছে, আর বাইরে হচ্ছে একদম ঝমঝম করে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মানে কি বলবো, ফাটাফাটি ওয়েদার আজকে একদম। এতটা মানে 3-4টে দিন এত বাজে পরিমাণে গরম পড়েছিল, মানে অবস্থা পুরো খারাপ। তারপরে দেখছি আজকে একটু শান্তি পাচ্ছি, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এদিকে দেখো বকবক করতে করতে আমার মশলাটা পুরো কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চিকেনগুলো খুব ভালো করে আজকে একদম কেটে ধুয়ে নিয়েছি। তো পানি ঝরিয়ে নিয়েছি অনেকটা সময় নিয়ে, তারপরে এখানে অ্যাড করেছি। চিকেনটা ভালো করে পানি ঝরানো হয়েছিল বলে বেশি পানি এখানে বার হয়নি। তো এবার একটু সময় নিয়ে ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নেব। এই কষানোটা হচ্ছে মেন, রান্নার মেন। তো এই সময়টা একদম তাড়াহুড়ো করা যাবে না, অনেকটা হাতে সময় নিয়ে যত ভালো করে কষিয়ে নেব রান্নার টেস্টটা কিন্তু তত ভালোই আসবে। তো এখানে ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি। তো দেখো এখানে চিকেনটা বেশ ভালো মতো আমার কষানো হয়ে গেছে, এবার টক দইটা দেওয়ার টাইম হয়ে গেছে। তো দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। তো এইবারে দেখো আমি এখানে দইটা অ্যাড করে দিচ্ছি। তো যতটা পরিমাণে আমরা দই অ্যাড করছি, এখানে আমি 2 চামচ পরিমাণে টক দই নিয়েছি। তোমরা চাইলে একটু বেশিও ইউজ করতে পারো, 1 চামচও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দইটা কি হচ্ছে, দইটা যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কি হয়, চিকেনটা থেকে অনেক বেশি মনে হয় তেল তেল একটা ব্যাপার হয়ে যায়। তো এটা প্লেন ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তোমরা যদি মনে করো আরও একটু বেশি তেল তেল বানাবে, তো সে কারণে তোমরা টক দইটা আরও একটু ইউজ করতে পারো। তো এখানে দেখো আমি দিয়ে দিয়েছি ভালো করে। এখন টক দই দেওয়ার পর দেখতেই পাচ্ছ কতটা মানে চারিদিকে তেল তেল একটা ব্যাপার হয়ে গেছে। তো এবার একটু হাতে সময় নিয়ে আরেকটু আমি কষিয়ে নেব। তো এখন সুন্দর করে শুধু কষিয়েই যেতে হবে রান্নাটা। আর এরকম কষা কষা অবস্থাতেও কিন্তু তোমরা নামিয়ে নিতে পারো, চিকেনটা যদি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলুটা না দিয়েও এখানে তোমরা রান্না করতে পারো। তো আমার একটু আলু খেতে বেশি ভালো লাগে, সে কারণে আমি এখানে কয়েক টুকরো আলু অ্যাড করে দিয়েছি। আলুগুলোও তো এখানে ভাজা করেও দেওয়া যাবে, কিন্তু আজকে আমি এভাবেই রান্নাটা করছি, আমার এভাবেই বেশি ভালো লাগে সে কারণে। তো আলুগুলো এখানে নিয়ে নিয়েছি। আর বাইরে দেখো এখনও কিন্তু বৃষ্টি থামেনি, আমার রান্না কিন্তু ঠিক হাফ রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও বাইরে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে আজকে। বেশ ভালোও লাগছে, আজকে প্রথম রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়ায় আমার ঠান্ডা লেগে যাচ্ছে। তো তারপরে এখানে দেখো চিকেনগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, আর এখানে কষানো হয়ে গেছে। তো পাশে একটু গরম পানি বসিয়েছিলাম, সেই গরম পানিটা আমি ফাইনালি ঝোলের পানি অ্যাড করে দিলাম। তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু লবণটা আমি চেক করে নেব, তারপর ঢাকনাটা বন্ধ করে দেব।
এখন দেখো ঢাকনাটা এখানে আমি বন্ধ করে দিলাম। তো এবার শুধু অপেক্ষা 15 মিনিটের অপেক্ষা। 15 মিনিট পর আমি চলে এলাম, এখানে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার একটু চেক করে দেখব আলুগুলো নরম হয়েছে কিনা। তো আলুগুলো নরম হয়ে যাওয়ারই কথা, এতক্ষণে সব কিছু ভালোভাবে একদম পুরো মাখো মাখো ব্যাপারটা হয়ে গেছে। বুঝতেই পারছি রান্না আমার কমপ্লিট, আলু অনেক ভালো গলে গেছে। তো এই আর কি, এবার একটু ভালো করে আরও একটু 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব গ্যাসটা জোরে দিয়ে। তো ঢাকনাটা এবারে বন্ধ করে দেব, দিয়ে একটু ফুটিয়ে তারপর গ্যাসটা অফ করে দেব। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না কমপ্লিট। তো আর বেশিক্ষণ লাগবে না, একটু ফুটে গেলেই জাস্ট অফ করে দেব, তারপর কিছুক্ষণ রেস্টে দেওয়ার পর ব্যাস সার্ভ করে দেব আজকের একদম স্পেশাল চিকেন কষা। তো এইখানে দেখো আমাদের স্পেশাল চিকেন কষা আলু দিয়ে রেডি হয়ে গেছে। তো রান্নাটা দেখে তোমরা বুঝতেই পারছো অনেকটা টেস্টি আর লোভনীয় হয়েছে দেখতে। আর তখন যে পেঁয়াজ ব্রেস্তাটা আমি তুলে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখন আমি চিকেনের উপর থেকে দিয়ে দেব। এই চিকেনটা তোমরা রাইসের সঙ্গে খেতে পারো, এই চিকেনটা তোমরা জিরা রাইসের সঙ্গে খেতে পারো, কিংবা তোমরা যদি মনে করো পোলাওয়ের সঙ্গে খাবে সেটাও যাবে, কিংবা প্লেন রাইসের সঙ্গেও এটা অনেক ভালো যাবে। তো এই হচ্ছে আজকে আমাদের রেসিপি। আজকে রান্নার রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো এই যে রান্না রেডি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তো এখানে গরম গরম ভাত নিয়ে নিয়েছি, এখানে একটু রায়তা বানিয়ে নিয়েছি, আর এই হচ্ছে চিকেন, আর এখানে সোনা পাখির জন্য ভাতটা রেডি করে নিয়েছি। আর এই হচ্ছে আমার লাডলি বেটি, আমার সোনা। তো সোনা পাখির জন্য ভাতটা রেডি করে নিয়েছি। তো এবার খাওয়ার পালা। তো প্রথমে যেটা করি আর কি, আগে আমার সোনা তারপরে আমি। তো সোনাকে দিচ্ছি, সোনা পাখি তো এদিকে মানে সাউন্ড যা দিচ্ছে চিংড়ি মাছের মতো লাফাচ্ছে, না আমি খাবো না, তো না আমাকে তুমি আলু কেন দিলে, আমি আলু খাবো না, এই করে যাচ্ছে। তো তারপরে আর কি দিলাম সোনাকে। তো ভাবছি সোনা পাখি না খেলে আমি তো আছিই। তো তারপর দেখো এখানে নিয়ে নিচ্ছি। আমাকে আবার বলছে তুমি যে কাঁচা লঙ্কা নিয়েছো তুমি খেতে পারবে তো মাম্মি। আমাকে আবার সবসময় জিজ্ঞাসা করে আমার সোনা পাখিটা যে আমি ঝালটা খেতে পারবো কিনা। তো তারপরে এই আর কি নিয়ে নিলাম, এবার হচ্ছে খাওয়ার পালা। তো সুন্দর করে এখন ভাতটা মেখে নিচ্ছি, গরম গরম ভাত আর গরম গরম চিকেন কষা। আর এরকম বৃষ্টির দিনে একদম জমজমাট একটা রেসিপি, দারুণ লাগছে আজকের এই ওয়েদারে আর আজকে এই রান্নার রেসিপিটা। তো দেখো এখানে সুন্দর করে একদম ভাতটা মেখে নিয়ে খাওয়াটা শুরু করেছি। সত্যি অসাধারণ টেস্টি হয়েছিল, দারুণ মজার হয়েছে। আর আমার এরকম মজার মজার রান্না করতেও ভালো লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। আল্লাহ হাফেজ।